এবার আমাদের উভয় শিল্পীর ব্যক্তিগত পরিচয় সাথে শান প্রার্থনা আমরা যাই গাইলাম। পরিচয় পর্ব এবং শান প্রার্থনা শেষ হবার পরে দরবারের পক্ষ থেকে আমাদের দুজন শিল্পীর উপর দুটি ধারা বা পালা বন্টন করে দেওয়া হলো। আজকের ধারা বা পালা হলো গুরু এবং ভক্ত। যাকে গুরু পক্ষে রাখা হলো বাংলাদেশের অত্যন্ত একজন স্বনামধন্য শিল্পী। আমার মনে হয় আমার জন্মই হয় নাই, তার পূর্ব থেকে উনি গান পরিবেশন করে যাচ্ছে, পরিবেশন করতেছে। তার তুলনায় উনি নিজেই আমার ক্ষুদ্র মানুষ, তার সাথে তুলনা হয় না। তারপরে দাঁড়িয়েছি, গুরু পক্ষে যাকে রাখা হলো আসলেই সে গুরু তুল্য, আর আমাকে ভক্ত পাঠিয়ে রাখা হয়েছে। আমি মূলত সে হালিবাদ বন্ডির দরবারে বাবা মিন্টু চাঁদের গোলামি করে যাচ্ছি। মনে হয় আমি শিষ্যের কাতারেই আছি, ভক্ত হতে পারি নাই। তারপরেও যে আসরের মধ্যমণি আমাদের অত্যন্ত সবার প্রিয় বাজারের কথা শুনে আমার ভয়ই লাগতেছে যে আমি যদি বলি আমার কথা নড়াবে এরকম শিল্পী মানুষ আপাতত টাঙ্গাইল সখীপুরে বাসালের এইদিকে নেই, তাহলে আমি তো অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমার কথাটা শুনে ভয় লাগতেছে ধরুন। কারণ কাজল দেওয়ানের মতো একজন গুণী শিল্পী, অত বড় শিল্পী, উনি যে অবস্থা করছে আমি ওর তো কথাই নাই নাকি। ওই যে মুঠা আর চিকনালির একটা হাস্তর আছে না, যে এত বড় মুঠা লোক তারই যে অবস্থা, তার নামই চিকনালি, আমার তো খবরই নেই। তো তারপরে বাবা যেন সুদৃষ্টি রাখে, আমার ভয়টা যেন কাইটা যায়। তো চেষ্টা করব ভক্ত পক্ষ থেকে দু একটা গান, দু একটা কথা আপনাদেরকে শোনানোর জন্য, আমার বাবার চরণে রাখার জন্য। তবে গান পরিবেশন করার আগে যিনি আসরের সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মান্নান সাহেব দাদাভাই বলেছেন গুরু কেন ধরতে হয়, গুরু দরবারে কেন চাইতে হয়, এই সম্পর্কে দু একটা কথা আমাদেরকে শোনাবেন। তো বাবা, একটা মানুষের কাছে কেন যায়, কেন যাবে? আকার চেহারা নমুনায় তো একটা মানুষের আমার মধ্যে তেমন তফাৎ নাই নাকি। যিনি আমার গুরু হয়েছেন, আমার হারুন বাবাজি, আমার খুরশেদ চান, আমার আবুল চান, দেখতে ওনারা যেরকম, আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদেরও ঠিকই একই অবস্থা। হয়তোবা চেহারা একটু ভিন্ন, কেউ সুন্দর কেউ কালো, কিন্তু মূলত যে বিষয়গুলা, যেমন আমার বাবারে দেখতে ওনার দুটা চোখ আছে, আমারও দুটা চোখ আছে নাকি। আমার বাবার, আমার মুর্শিদের হাত পা চক্ষু কণ্ঠ নাসিকা 10 ইন্দ্রিয় আছে, সাধারণ মানুষ যারা আমরা আছে আমাদেরও তাই আছে। আমাদের মুর্শিদের যিনি আছে উনি ঘুমায়, উনি প্রস্রাব পায়খানা করে, আমরাও প্রস্রাব পায়খানা করি, ঘুমাই, খাওয়া দাওয়া একই অবস্থা নাকি। তাহলে কেন একজন মানুষের কাছে যাইতে হয়? সুন্দর, আমাদের এই বিষয়গুলো আমাদের দরদের কাছে জানা থাকবে। বাবা যেহেতু দেখতে তেমন পার্থক্য নাই, কিন্তু কোন জায়গায় পার্থক্য আছে যার কারণে যাইতে হবে এ সম্পর্কে আমাদের একটু বুঝাবেন। তবে আমি একটা কথা শুনেছি, যেমন পীর নাই বাবা এমন কোনো সৃষ্টি নাই, সকলেরই পীর আছে, বিশেষ করে জিন এবং ইনসান সবারই পীর আছে। কথার কথা, আমরা যখন যদি কোনো মাদ্রাসায় পড়তে যাই, শুরুতে তো আমাদের যে পাঠনীয় বিষয়বস্তু, সেটা প্রথম হলো কায়দা। সেই কায়দাটা যিনি শিখায় একজন আলেমের কাছে আমাদের যাইতে হয়, একজন হুজুরের কাছে যাইতে হয়। তাহলে উনিও আমাদের পীর বা পথ প্রদর্শক বা শিক্ষক বা মাস্টার বা উস্তাদ, তাই না? যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, তাহলে প্রথম যিনি
প্রাইমারি স্কুলের মাস্টার, ওনার কাছে যখন আমরা স্বরয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখি, উনি আমাদের মাস্টার বা উস্তাদ বা পীর। বিশেষ করে আরেকটা দিক হলো, কথার কথা, আপনি একজন ভালো সুর হইবে চান, আমার কথা কেউ মাইন্ড করবেন না। আপনি মনে মনে নিয়ত করছেন আমি খুব ভালো একজন সুর হমু, যদি ভালো একজন সুরের সঙ্গ না করেন ভালো সুর হওয়া যাবে? তাহলে ওই ভালো সুরটা আমার কি নাকি? আমি ডাক্তার হমু, তাহলে ডাক্তারি পাশ করে ডাক্তার হওয়া যায় না যদি হাতে কলমে শিক্ষা একজন ডাক্তারের সাথে সে উঠা বসা না করে। একটা মানুষ যদি ব্যারিস্টার উকিল হতে চায়, ওকালতি করতে চায়, সে ওকালতি পাশ করে উকিল হতে পারে না। একজন সিনিয়র উকিলের সাথে তারা উঠা বসা করতে হয়। একজন সিনিয়র উকিল একজন জুনিয়র উকিলের পীর বা উস্তাদ বা শিক্ষক নাকি? তাই পীর নাই এমন কোনো জায়গায় নাই, এমন কোনো এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পীরের খেলা। আমরা শুধু একটু আমাদের জ্ঞানের অভাবে আমরা একটু বিষয়টাকে অন্যভাবে ভাবি। তাই বাবা আমি জানি একটা মানুষের যদি রোগ হয় একটা ডাক্তারের কাছে যাইতে হয় চিকিৎসার জন্য। কথার কথা, আপনার যদি ভালো একটা লোহা আছে, লোহাতে যদি ভালো ধাকুরাল বানাইতে চান তাহলে একটু ভালো কামারের কাছে যাইতে হয়, তাই না বাবারা? নাকি বলছেন ভুল কইলাম? তো আমি শুনেছি আল্লাহ তার সমস্ত সৃষ্টি করে, হাদিস কুদসিতে আল্লাহ বলেছেন লা ইয়াসানি আদ্দা সামাই ওয়া লা ফি ইয়াসানি কুলবুল মুমিনিন। আল্লাহ কয় এই সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহর স্থান হয় নাই, কিন্তু একজন মুমিন বান্দার কলবে আমি আল্লাহর স্থান হইছি। শুধু তাই না, উনি হাদিস কুদসিতে আরো বলেছে কুল বিল মুমিনিন আরশুল্লাহ আরশুলিল্লাহি তাআলা ওয়া কালবুল ইনসানি বাইতুর রহমান। একজন সাধারণ মানুষের দেল হলো আমি আল্লাহর ঘর, আর একজন মুমিন বান্দার দেল হলো আমি আল্লাহর আরশ তুল্য। শুধু তাই না, উনি বলেছেন আমি সমস্ত সৃষ্টি করে সকল সৃষ্টির মধ্যে আমি সিফাত রূপে আছি, কিন্তু আমি মানুষের মধ্যে আছি আমি জাত রূপে। তাই আমি তোমার মাঝে আছি, তোমার মাঝে আছি আমি সুপ্ত আকারে, তুমি আমাকে চিনো না, জানো না, বুঝো না। তাই যিনি চিনেছে, অর্থাৎ কোরআন পাকে আল্লাহ পাক আরো বলেছেন সূরা নহলের 43 নম্বর আয়াতে ফাসআলু আহলিজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমরা জানো না তাহা একজন আহলে জিকির অর্থাৎ কামেল পীর মাশায়েখের কাছে গিয়ে উহা শিক্ষা করে লো বা জেনে লো। আমি শুনেছি আল্লাহ রাব্বুল ইজ্জত উনি সৃষ্টি রূপে এই মানুষের মধ্যেই নাকি উনি বিরাজিত। আমার মাঝে আল্লাহ আছে, কিন্তু আমি আল্লাহকে চিনি না। তাই আল্লাহকে চিনতে হলে, জানতে হলে, ওই যে আহলে জিকির জ্ঞানী যারা কামেল পীর মাশায়েখ যারা, তাদের কাছে নাকি যাইতে হয় সেই মাওলাকে চিনার জন্য। যেমন আজ হতে 2500 বছর আগে ইসলামের একজন দার্শনিক জন্ম নিয়েছিল, তার নাম সক্রেটিস। তাকে তার ভক্তরা সাহাবারা প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহকে কিভাবে চেনা যায়, ভগবান ঘটকে কিভাবে চেনা যায়, জানা যায়? উনি বলেছিল নো দাই সেল, তুমি তোমার নিজকে চিনো, নিজকে চিনলে তুমি তোমার সেই ঘটকে চিনতে পারবা, কোনো সন্দেহ নাই। আজ হতে 1400-1500 বছর আগে মাওলা আলী আলাইহিস সালাম হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যদি তোমার নিজকে তুমি চিনতে পারো, কোনো সন্দেহ নাই তুমি অবশ্যই সেই প্রভুকে, আল্লাহকে তুমি চিনতে পারবা। সনাতন ধর্মের শ্রীকৃষ্ণ প্রভু 4500 বছর আগে যারা আগমন হয়েছিল, তাকে তার ভক্তরা প্রশ্ন করেছিল, হুজুর ভগবানকে কিভাবে লাভ করা যায়, কিভাবে চেনা যায়? উনি বলেছিল আত্মানাং দিদি, তুমি তোমার সিয়ত্তাকে চিনো, সিয়ত্তাকে চিনতে পারলেই দয়াল আবুল জান আমি শুনেছি শ্রীকৃষ্ণ প্রভু বলেছে তুমি তোমার আল্লাহকে, তোমার ভগবানকে চিনতে পারবা। নদী আর নিমাইকে প্রশ্ন করা হলো আল্লাহকে কিভাবে চেনা যায়, আল্লাহ কিভাবে লাভ করা যায়, ভগবানকে কিভাবে লাভ করা যায়? উনি বলেছিল তুমি কারকে তোমার,
যারে তা পুত্রই। এই সানা না জানলে জীবের কৈসিয়ত হয়। যে পর্যন্ত তুমি তোমার নিজকে চিনো না, সে পর্যন্ত তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে না। এই কারণে পদকর্তা লালন সাইজি বলেছেন, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে যাবে রে তোর চিনারে চিনা। ও যার আপনার আপন খবর আপনার মাঝে হয় না। তাই সকল কবি সাহিত্যিক ওনারা বলেছেন, যেমন আমাদের এই বাউল গানটাকে যিনি বলেছেন যে একজন তার নাম হলো গাইবি হালিম, ফরিদপুরের সাধক, যিনি গাইবিভাবে আল্লাহকে লাভ করেছিল। উনি বলেছেন এটা একটা ধর্মীয় মাহফিল, হ্যাঁ ধর্মীয় সঙ্গীত। এই সঙ্গীতের মাধ্যমে যতটা তাড়াতাড়ি আল্লাহকে চেনা যায়, এই আলোচনার মাধ্যমে যতটা আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা করা হয়, অন্য কোনো সঙ্গীতের মাধ্যমে আলোচনা করা হয় না। উনি বলেছিল, তুমি যে কেমন ধন তা যদি চিনতে তুমি, তাহলে অবশ্যই তুমি চিনতে পারবা অন্তরের অন্তর জানি। তাই বলছেন আমার বাজান, সকল সাধক জ্ঞানী গুণীজন বলেছেন, যে পর্যন্ত তুমি তোমার নিজকে চিনবা না, সে পর্যন্ত আল্লাহকে চিনবা না। নিজকে চিনতে পারলে যদি আল্লাহকে চিনা যায়, আমার আবুল চাঁদের পাক চরণে আমার চরম নিবেদন, আমি কিভাবে আমার নিজকে চিনবো দয়াল? আমি তো অন্ধ মূর্খ, আমি আমার নিজকে চিনি না, জানি না, বুঝি না মাওলা পাক করে দেওয়ার কোথায় কিভাবে আছে। তাই দয়াল আপনার চরণে আমার নিবেদন, আমি জানো আপনার মাধ্যমে আমার বাবা মিন্দু চানকে বসিয়ে, আমার আরুন চানকে বসিয়ে, আমার খুরশেদ চানকে বসিয়ে আমি যেন সেই নিজকে চিনার একটা ব্যবস্থা আজকে এখান থেকে করে যেতে পারি, এবং দরবারে সকল তরিকতের ভাই বন্ধু যিনারা আছেন তারাও যেন সেই মাওলাদের চিনার একটা ব্যবস্থা হয়। সেই জায়গা থেকে একখানা গান আপনার চরণে নিবেদন করতেছি বাবা, আমার আবুল চান যেন সুন্দর করে গানের কথাগুলো শোনে। তবে আসতে ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আর কি, কথাটা বেদবি ক্ষমা করবেন। মনে হয় আমরা ভালো গাইতে পারতেছি না আর ভালো বাজাইতে পারতেছি না। যদি ভালো বাজাইতে পারতাম, ভালো গাইতে পারতাম, তাহলে আসরের মধ্যমণি দরবারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় আওয়াল হোসেন খান এসপি সাহেব, হ্যাঁ ওনাদেরকে দেখলাম অনেক সম্মানিত করলেন। আমাদের মনে হয় আমরা ওইরকম ভালো দয়ালের চরণে ওইরকম মন্ত্রত হই নাই, যার কারণে আমার দরদের মনটা গলে নাই। তবে একটা কথা কি, মনে হয় বেশি ভালো না নাকি? মনে রাখবে বাবা কথাটা কইলাম দয়াল। হ্যাঁ আস্তে ছোট একটা কথা মনে করে গেছে, একটু কই সভাপতি সাহেব। আচ্ছা আচ্ছা, যাক দয়ালের ভান্ডার অভাব নাই। আবার কি কমো, আবার কোনটা ভুল হয়ে যাব, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাব, তো একটা গান আগে শোনাই। যে চিনাই খুদারে চিনা, হারুন চান আবুল চান, যে চিনাই খুদারে চিনা, ফরমাই নবীর হাদিসেতে মানারাফা নাফসাহু ফাকাতারাফা। নিজকে চিনতে পারলে সন্দেহ নাই অবশ্যই আল্লাহকে, ঈশ্বরকে চিনার বাকি থাকে না। তাই দয়াল আমি যেন আমাকে চিনতে পারি দয়াল, সেই একটা ব্যবস্থা আপনি করে দিবেন। যে চিনাই খুদারে চিনা, যে চিনাই খুদারে চিনা, ফরমাই নবীর হাদিসেতে, ফরমাই নবীর হাদিসেতে, আপনার আপন চেনা যাই কিসেতে দয়াল, আপনার আপন চেনা।
চান ও বাজান হারুন চান ও খুরশেদ চান রোজা কি আর নামাজ পড়া কলেমা কি হজ যাকাত করা রোজা কি আর নামাজ পড়া বাজান কলেমা কি হজ যাকাত করা পাঞ্জা গানার তাম্বে বাড়ি নিষ্পরিচয় কই তাহাতে নিষ্পরিচয় কই তাহাতে আপনার আপন যাই কিসেতে দয়া আপনার আপন চিনা যাই দরদি ও দয়াল আবুল চা ও হারুন চা কাবাতে নি অগ্নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ হাই কাবাতে নি অগ্নিরূপণ আবুল জান আপন কাবার নাই অন্বেষণ জলিলেরই খাপাই কি কখন ওই খলিলের কাবাই কি কখন আল্লাহজিরে পাই দেখিতে মাওলাজিরে পাই দেখিতে আপনার আপন চিনা যাই কি সত্যে দয়াল আপনার আপন চিনা হুজুর একটা কথা মনে পড়ে গেল ভুল ত্রুটি ক্ষমা চাই আমরা যারা মসজিদ আমাদের ইবাদতের স্থান আমরা নামাজ পড়ি পাঞ্জাগানা পাঁচক্ত পড়ি অতিরিক্ত তাহাজ্জুদ পড়ি বা শুক্রবারের নামাজ আদায় করি জামাতের নামাজ আদায় করি পাঞ্জাগানা পাঁচক্ত আদায় করলাম আমাদের মাওলাজিকে আমাদের প্রভুকে কি দেখা হয়েছে মসজিদ ভাত দিলাম আমাদের মুসলমানদের যে প্রধান কিবলা সেই কাবা শরীফ সেখানে বছরে হজ করতে যাই সেখানে গিয়ে কি মাওলাকে পাওয়া গেছে দেখা হয়েছে অনেকেই গেছেন হয়তো আমি যাইতে পারি না কিন্তু কতটুকু মাওলাকে দেখেছেন যারা গেছেন তারাই বলতে পারলেন তাই তো সাধক বলেছে আপন কাবার নাই অন্বেষণ কাবাতে নিয়তি নিরূপণ আপন কাবাতে নিরূপণ আপন কাবার নাই অন্বেষণ ওই খলিলেরই কাবাই কি কখন হারুন চান খলিলের কাবাই কি কখন মাওলাজিরে পাই দেখিতে আল্লাহজিরে পাই দেখিতে আপনার আপন চেনা যাই কি সত্যে দয়াল আপনার আপন চেনা
আপনারও আপন ভুলে ভুলে দরদি ও আবুল চাঁদ, আপনারও আপন ভুলে পশ্চিম তরফ খাড়া হলে আপনারই আপনি ভুলে আবুল চাঁদ পশ্চিম তরফ খাড়া হলে দুঃখ দুঃখ ওই রুকু সেজদা দিলে দুঃখ দুঃখ ওই রুকু সেজদা দিলে খুদার পরিচয় তাহাতে, খুদার পরিচয় আপনার আপন কিনা যাই কি সত্যে আবুল চাঁদ আপনার আপন কিনা। বাজান নিজকে চিনলে যেহেতু মাওলাকে চেনা যায়, দয়া করে স্মরণে একটু নিবেদন রইল আমাকে, আমি যেন আমার নিজকে চিনতে পারি। প্রথমবার এই গানের মধ্যে আবেদন। আর দেখতে আপনি যেরকম আমি ওই রকম, অথবা একটু চেহারাটা ভিন্ন, কেন আপনার কাছে আমার যাইতে হবে? আপনারা বাজান বাজান কোন লাগবো? শুধু তাই না, আবার কিছু টাকা পয়সা নজরানা না দিলে আপনার মন পাওয়া যায় না, আছে না? হ্যাঁ, কারণ বউ পোলাপান মা বাপ দেখা গেল গাছে সুন্দর একটা ফল আসছে, ভালো একটা ফল আসছে, অনেক সময় যদি পোলাপানও খাইতে চায়, মা বাবা খাইতে চায়, হ্যাঁ নিয়ত করে বলছি যে না আবুল চাঁদ এটা না খাওয়াইয়া খাওয়া যাবে না, আছে না এরকম দরদিরা? হ্যাঁ, এখন তাদেরকেও আত্মারে একটু কষ্ট দিয়ে আপনার দরবারে নিয়ে যাই। কেন যাই? কারণ একটাই, আমি যেন আপনার মাধ্যমে আমার আল্লাহকে রাসূলকে আমি চিনতে পারি। তাই দয়া করে আমাকে একটু ওই নিজেকে চেনার রাস্তাটা দেখে দিবেন। আর কেন আপনার কাছে যাই, কেন যাইতে হবে, এই কারণগুলো ভালো ভালো ফলমূল আপনাকে দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, বছর শেষে মেলা করে নই মেলায় হ্যাঁ গরু খাসি নিয়ে যাওয়ান লাগে, এর কারণগুলো আমাদেরকে একটু বুঝাবেন। কারণ আমরা যদি নিজকে নিজে চিনতে পারি, ঘরে বসে যদি পাওয়া যায়, তাহলে এত কিছু আমার মনে হয় আপনার বিষয়ে এত সময় এত গরু খাসি টাকা পয়সা দেওয়ার তা মানেটা কি নাকি? দয়া করে চরণ একটু নিবেদন দেখলাম, আর একটা না গান আপনাদেরকে শোনা।